এখন সবার মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, তবে ছাত্র শিবিরের এ জয় কি আসন্ন চাকসু এবং রাকসু নির্বাচনে অব্যাহত থাকবে? প্রথমে সাদিক কায়েম, এস এম ফরহাদ হোসেন আর মুহাম্মদ মহিউদ্দিন খান অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনে জিতে গেল। তারপর জাকসু নির্বাচনেও একই চিত্র। জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর 25টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, 2টি যুগ্ম সাধারণ সম্পাদক সহ 20টি পদে জয় পেয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, তবে ছাত্র শিবিরের এই জয় কি আসন্ন চাকসু এবং রাকসু নির্বাচনে অব্যাহত থাকবে? কিছুদিন আগে পর্যন্ত যে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিতে পারত না, তাদের এ ধরনের জয় সবাইকে বিস্মিত করেছে। আবার কারো কপালে চিন্তার ভাঁজ ফেলছে, কেউ কেউ তো আবার শঙ্কিত এবং চিন্তিত। এর প্রধান কারণ ছাত্র শিবির জামায়াত ইসলামের একটি অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে জামায়াত একটি প্রশ্নবিদ্ধ রাজনৈতিক দল। 1971 সালে তারা শুধু মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল না, দলটি ছিল পাকিস্তানের সামরিক সরকারের সমর্থন পাওয়া একটি দল। দলটি কেবল মৌখিকভাবে পাকিস্তানের পক্ষ নেয়নি। ইতিহাস বলে তারা রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি স্বেচ্ছাসেবী বাহিনী করে পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় সহযোগিতা করেছিল। এ কারণে তাদের বাংলাদেশের রাজনীতি থেকে বাতিল করা স্বাধীন দেশের পক্ষে খুব স্বাভাবিক একটা সিদ্ধান্ত ছিল। তাই এদেশে জামায়াত ইসলামী স্বাধীনতার পর প্রথম কয়েক বছর রাজনীতি করতে পারেনি। তবে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পট পরিবর্তন হতে শুরু করে। কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর জেনারেল জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব সেই পরিবর্তনকে আরো বেগবান করে তোলে। মূলত জিয়াউর রহমান নতুন দল সৃষ্টির জন্য একটি বিরাট ফন্দি আঁটেন, আর এর প্রেক্ষিতে সেই দলের সব মতের লোকদের অন্তর্ভুক্তি এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছিল। তিনি নিজে মুক্তিযোদ্ধা হলেও তার নতুন দলে এমন ব্যক্তিদের এনেছিল যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তাদের মধ্যে ছিলেন মুসলিম লীগের শাহ আজিজুর রহমান, যিনি 1971 সালের অক্টোবরে জাতিসংঘে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তান সরকারের সাফাই গাওয়ার জন্য। এই আজিজুর রহমানকে জিয়াউর রহমান 1979 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান। রাজনীতির মাঠের খেলা পুরোপুরি জমে ওঠে। জিয়াউর রহমান জামায়াত ইসলামীকে রাজনীতিতে প্রবেশ করার আনুষ্ঠানিক অনুমতি না দিলেও দলটির অঘোষিত প্রধান গোলাম আজমকে পাকিস্তান থেকে আসার অনুমতি দেন 1980 সালে। তখন থেকে জামায়াত ইসলামী পুনর্বাসিত হতে শুরু করে। এরপর দলটি ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরও পুনর্জীবিত হয়। সুতরাং ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের জয়ের কথা শুনে অবাক হওয়া ব্যক্তিদের মনে রাখতে হবে, শিবিরের এ জয় রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এটি তাদের 4 দশকের পরিশ্রমের ফল। মজার ব্যাপার হলো, ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের জয়ে যারা আনন্দিত তাদের সবাই যে জামায়াত সমর্থক তা কিন্তু নয়। তাদের মধ্যে এমন অনেকে আছে যারা ছাত্র রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন আশায় আনন্দিত। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাকসু ও জাকসুতে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠনের জয় কি আগামী সাধারণ নির্বাচনকে প্রভাবিত করবে? ছাত্র শিবিরের পরিচয় কি জামায়াতের দেশব্যাপী নির্বাচনে সাহায্য করতে পারবে? আর এতে জামায়াত ইসলামী ঠিক কতটা স্বার্থ হাসিল করতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো রাজনৈতিক দলের বড় ধরনের নির্বাচনে বিজয় নির্ভর করে তাদের নেতাদের পূর্ব পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং দেশ পরিচালনার অভিজ্ঞতার উপর। দল হিসেবে জামায়াত ইসলামী এখনো পরীক্ষিত নয়, শুধু একটি ধর্মীয় আদর্শে দীক্ষিত এবং সৎ নেতা হিসেবে প্রচারিত পরিচয়ে একটি জাতীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী হওয়া আর দেশের সাধারণ নির্বাচনে 300 আসনের অধিকাংশে জয়ী হওয়া এক ব্যাপার নয়। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জয়ের মধ্যে দেশের সাধারণ নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখাকে অতি কল্পনা বলা যেতেই পারে।